আনুষ্ঠানিকভাবে কাল সিলেটে শুরু 12তম বিপিএল। নেই প্রচার প্রচারণা, হাতে সময় না পাওয়াই কারণ জানালেন পরিচালক মিঠু। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি বিপিএল শুরুর একদিন আগে বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দল চালানোর অর্থ না থাকায় সরে দাঁড়ালো ট্রায়াঙ্গল সার্ভিসেস। দায়িত্ব নিয়েছে বিসিবি। অভিমান ভাঙল খালেদ মাহমুদ সুজনের। রাগে ক্ষোভে নোয়াখালীর দায়িত্ব ছাড়ার ঘোষণার পর মালিক পক্ষ বোর্ডের হস্তক্ষেপে সমঝোতা। অবস্থানে অসন্তোষ। বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। চায়ের রাজ্যে হাই স্কোরিং ম্যাচের আশা শান্তর। স্বাগতিকদের জয় চান সমর্থকরা। এবং ক্রীড়াঙ্গনেও বড়দিনের আমেজ। ক্লাব পরিবার নিয়ে আনন্দ উদযাপন রাফিনিয়া লেভানডস্কিদের। সমর্থকদের জানালেন শুভেচ্ছা, নতুন বছরে নতুন শুরুর আশা। অনড়ম্বরভাবে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নেই তেমন সাজসজ্জা, মাঠের বাইরেও নেই কোনো ব্যানার কিংবা ফেস্টুন। অল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি কিছুটা হযবরল অবস্থায় পড়েছে বলে মত নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদের। সবকিছু নিয়ে বিসিবি চাপে আছে বলে জানান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সময়ের সঙ্গে সবকিছু এলোমেলো। সেরা বিপিএল আয়োজনের চেষ্টা অনেকটাই বৃথা যাচ্ছে কয়েক ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনায়। তবে বিসিবি স্বল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে আছে কিছুটা বিপাকে। গেল বছরও শুরুতে এতটা ঘোলাটে ছিল না পরিস্থিতি। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের কারণে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা। বাদ দেওয়া হয়েছে ঢাকায় আয়োজন করতে যাওয়া কনসার্ট। ঢাকা থেকে সরিয়ে সিলেটে আয়োজন করা হচ্ছে প্রথম ম্যাচ। বড় আকারে না পারলেও প্রথম ম্যাচের আগে রাখা হয়েছে আনুষ্ঠানিকতা। ঘণ্টাখানেকের অনুষ্ঠানে হবে দেশীয় গান। পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সব ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা, যে কারণে পরিবর্তন আনা হয়েছে ম্যাচের টাইমে। শেষ সময়ে তোড়জোড় চলছে মাঠ সাজানোর। নতুন ব্রডকাস্ট প্রতিষ্ঠানও কাজ করছে। টিভি ব্যাপার, বাট এটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি। বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসলে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তোবা এটা জিনিসটা আরও বেটার হলে ভালো হইতো। বাট এটা নিশ্চয়ই তারা লুক আফটার করবে। সবকিছু আয়োজন করতে গিয়ে চাপে বিসিবিও। সভাপতি বুলবুল মাঠ দেখতে এসেছিলেন। চলমান সব ইস্যুতে তার মন্তব্য জানতে চাওয়ায় এড়িয়ে গেলেন গণমাধ্যম। তবে বিপিএল সদস্য সচিবের বক্তব্যে স্পষ্ট কতটা চাপে বোর্ড। এত শর্ট টাইমে এত কিছু করা, এরকম হয়তো যে আগের টিম ছিল, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজ হতো। মানে আমরা তো সব নতুন করে টিম নিতে হয়েছে, কারণ আগের কন্ট্রাক্টগুলি সব আপনার শেষ হয়ে গেছিল। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও শেষটা সফলভাবে করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। অবশেষে বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর একটা চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গল সার্ভিসেস। বিপিএল এর বাইলস অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। এছাড়া দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামে ক্রিকেটারদের দেনা পাওনার সব দায়িত্ব এখন থেকে বিসিবির, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আবার এলো বিপিএল। থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। এতদিন নানা ফিসফাস থাকলেও টুর্নামেন্ট শুরুর আগের দিন 16 কলা পূর্ণ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সঙ্গতির হিসেব নিকেশ মেলাতে না পারার কারণে দফায় দফায় বদলেছে নিলামের তারিখ। শেষ পর্যন্ত গভর্নিং কাউন্সিল সব ঠিকঠাক হওয়ার দাবি করলেও লাক্কাতুরায় ফ্র্যাঞ্চাইজিদের সেই আর্থিক সমস্যাই এবার সামনে এলো।
নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% অর্থ পরিশোধ করতেও ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যমে তাদের সঙ্গে একের পর এক নিষিদ্ধ মানুষজনের উঠা বসার সংবাদ আর বিদেশি ক্রিকেটারদের না আসার খবরে বাধ্য হয়ে এবার সরে দাঁড়ালেন আব্দুল কাইয়ুম। বিসিবিকে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন নিজেদের অপারগতা। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। আকস্মিক এমন ঘটনায় বিব্রত বিপিএল গভর্নিং কাউন্সিল। নিজেদের দায় না দেখলেও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা বুলবুল মিঠুদের। টেকনিক্যাল কমিটি থেকে সুমনকে পদত্যাগ করিয়ে আবারও পুরানো ডেরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে আপাতত গোজামিল দিয়ে সমস্যা মিটিয়েছে গভর্নিং কাউন্সিল। জানিয়েছে এখন থেকে চট্টগ্রামের দায়িত্ব বিসিবির। হাবিবুল বাশারকে আপনার টেকনিক্যাল কমিটি থেকে রিজাইন করিয়ে ওকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকার থেকে ফ্লাই করা হচ্ছে, আর নাফিস ইকবালকে ম্যানেজার করে আমরা আজকে সেট করলাম যে ক্রিকেট বোর্ড ইজ টেকিং ওভার। সমস্যা আছে আরও একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? কারণ বিসিবির কথা মতো দায়িত্ব নেওয়া হবে কেবল নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদেরই। অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কি হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। উদ্বোধনী দিনে এই ম্যাচ চট্টগ্রাম রয়্যালসের, ঝামেলা বাঁধানো আরেক ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রতিপক্ষ। দুপুরে রাগে ক্ষোভে মাঠ ছেড়ে চলে গেলেও বিকেলে এসে সবকিছুকে ভুল বোঝাবুঝি বলে শান্তির পতাকা ওড়ালেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে রাগ সামলাতে পারেননি বলেও জানান তিনি। আর কোচের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ। তবে গোজামিলের বিপিএলে নানা অব্যবস্থাপনা নিয়ে নিজের অসন্তোষ লুকাননি খালেদ মাহমুদ। চট্টগ্রাম রয়্যালসের ধাক্কা তখনও সামলানো যায়নি। লাক্কাতুরায় নতুন টেনশন নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে। মাঠে এসেও অনুশীলন না করিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে গেলেন খালেদ মাহমুদ সুজন, সঙ্গী সহকারী কোচ তালহা জুবায়ের। নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটার এবং টিম বয়দের মাঠে রেখেই তখন বাইরে সিএনজি অটোরিকশায় চেপে বসেন তারা। কারণ জানতে অটোরিকশা ঘিরে ধরে সংবাদ মাধ্যম কর্মীরা। কারণটা পরিষ্কার না করলেও এতটুকু বোঝা যায় চট্টগ্রামের পর নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিতেও ঠিকঠাক হচ্ছে না কিছু। অনেকের অনুরোধ সত্ত্বেও থাকেননি সুজন, চলে যান মাঠ ছেড়ে। এরপরই চারদিকে গুঞ্জন। অনুশীলনে পর্যাপ্ত বল সরবরাহ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মাত্র 3টি বল দিয়ে অনুশীলন চালাতে বলা হয়েছিল কোচকে। আর এ কারণেই মাঠ ছেড়ে চলে যান সুজন এবং তালহা। বিষয়টি গড়ায় বিসিবি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিকে অপেশাদার বলে মন্তব্য করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। দ্যাট মিনস দে আর আনপ্রফেশনাল। এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে 10টা বল দেন, আমরাই তো দিয়ে দিতাম। তো আনপ্রফেশনাল ডেফিনেটলি। অন্য ইভেন যে কোচকেও বলতো যে অন্য টিমের থেকে যদি না এসে থাকে, হ্যাঁ, সো ইটস আ সিম্পল সলিউশন। না আসলে অন্য টিমের থেকে নিয়ে আজকে চালায়, কালকে তার রিটার্ন। এটা তো আমরা বহুবার করা হয়েছে। এরপর বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, সুজন 3 পক্ষের বৈঠকের পর সুরাহা হয় ঝামেলার। বিকেলে আবারও দলের সঙ্গে মাঠে আসেন হেড কোচ, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান পুরো বিষয়টিই ছিল ভুল বোঝাবুঝি। ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে, বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন মাত্র তারা আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিসে ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে। তারা আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কার আন্ডারে দিচ্ছ? এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না। এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। এদিকে কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে আরও আগেই দল থেকে বাদ দেওয়ার দাবি করেন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান।
তবে আইসিসি এবং বিসিবির রেড জোনে থাকা মানুষটা কেন ফোন করেছিলেন কোচকে জানা যায়নি সে কারণ। আমাকে যখন বিসিবি জানায় এটা আমি রাখতে পারবো না 17 তারিখে, এ মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবে। না, এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না হোয়াট রিজনস হি কল মি। বিপিএল শুরুর আগেই একের পর এক নেতিবাচক খবরের কারণে দিশেহারা গভর্নিং কাউন্সিল। আয়োজনের এমন হযবরল অবস্থা দেখে সন্তুষ্ট নয় ফ্র্যাঞ্চাইজিরাও। একটু রাশই করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই, যার জন্য হয়তো বা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি। বাট সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসরে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তো বা এটা জিনিসটা আরও বেটার হলে ভালো হতো। নিয়ম মেনে ইতিমধ্যে ক্রিকেটারদের 25% টাকা বুঝিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সম্মুখে নিয়ে গুঞ্জন থাকলেও আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করবেন সৈকত আলী। স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। শুরুটা জয় দিয়ে রাঙাতে চান রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের উইকেট বলেই হাই স্কোরিং ম্যাচের আশা রাজশাহী অধিনায়কের। স্বাগতিক সমর্থকরা মুখিয়ে সিলেট টাইটান্সের জয় দেখতে। ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। নানা ঘটনা বিতর্ক ছাপিয়ে সব ফোকাস মাঠের বাইরে। সবকিছুর পরও খেলা মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, যেটার বাড়তি আকর্ষণ যোগ করেছে দুই দলের অধিনায়ক। লড়াইটা বাংলাদেশ দলের দুই ক্যাপ্টেনের। নতুন মালিকানায় রাজশাহী দলটা এখন পর্যন্ত মাঠের বাইরে প্রশংসা কুড়িয়েছে সবার। দেশি বিদেশি মিলিয়ে গড়েছে দারুণ একটা দল। প্রস্তুতি ম্যাচে হারিয়েছে রংপুর রাইডার্সকে, তাই ভালো শুরুর আশা অধিনায়কের। এখানে আমরা সবাই জানি স্পোর্টিং উইকেট, চিটাগংয়ে ভালো উইকেট থাকে। সো এইখান থেকে যদি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ঢাকায় ফেরত যাই, এই মোমেন্টামটা কাজে লাগবে। বাট আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা এখানে প্লেয়াররা পারফর্ম করতে পারি। সো এখানে সুযোগ থাকবে ব্যাটসম্যান এবং বোলারদের তাদের স্কিলটা শো করার। ঘরের মাঠে মিরাজের সিলেটও মুখিয়ে আছে দর্শকদের আনন্দে মাতাতে। টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে টাইটান্স। দেশি বিদেশি মিলিয়ে তাদের দলটাও ভারসাম্যপূর্ণ। তবে প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আছে সংশয়। এরপরও শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করতে চান অধিনায়ক মিরাজ। এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে। এখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। এবার নতুন মালিকানায় মাঠে নামছে সিলেট ও রাজশাহী। বাইরের বিতর্ক নয়, মাঠে ভালো ক্রিকেট উপহার দেবে দুই দল, তেমনটাই প্রত্যাশা। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি দলের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জটা টের পাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ টবি র্যাডফোর্ড। তবে দলে সাইফ তাসকিনদের মতো পুরনো শিষ্যরা থাকায় সবকিছু গুছিয়ে ওঠার প্রত্যাশা ইংলিশ কোচের। র্যাডফোর্ডের মূল চাওয়াটা সাব্বির নাসিরদের কাছে। মিডল অর্ডারে চান হার্ড হিটিং ক্রিকেট। নতুন পরিচয়ে বাংলাদেশে ফিরেছেন টবি র্যাডফোর্ড। একেবারেই নতুন অভিজ্ঞতা। বিশ্বজুড়ে কাজ করলেও এবারই প্রথম নাম লেখালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর তাতে চ্যালেঞ্জটাও টের পাচ্ছেন। অল্প সময়ের প্রস্তুতি, স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই অপরিচিত। বিদেশিদের মধ্যে সবাইকে পাওয়া যাবে না পুরো মৌসুম। গুছিয়ে ওঠার আগেই নামতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচে। এটাই আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা। আন্তর্জাতিকে 5টা ভিন্ন বোর্ডের হয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এটা একদম ভিন্ন। নানান ধরনের ক্রিকেট থাকে, একেবারেই ভিন্ন ধর্মী চ্যালেঞ্জ। তবে অল্প সময় হলেও দুই পুরনো শিষ্যকে ক্যাপিটালসে পাচ্ছেন র্যাডফোর্ড। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে কাজ করেছেন সাইফ তাসকিনদের নিয়ে। সময়ের পরিক্রমায় শিষ্যদের পরিণত হতে দেখে খুশি এই ইংলিশম্যান। বিপিএল শুরু হতে আর মাত্র একদিন বাকি। 24 ঘন্টা পর খেলা মাঠে গড়াবেন। ঠিক সেই রকম একটা সময় চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজমেন্ট তারা বিসিবির কাছে বিশাল এক চিঠি লিখে জানিয়ে দিল তারা অপারগ, তারা ফ্র্যাঞ্চাইজি চালাতে পারবে না, কারণ তাদের কাছে টাকা নেই, আর্থিক সক্ষমতা নেই। বিরাট প্রশ্ন জাগে, তাহলে তারা বিপিএল এ কেন এসেছিল? বিসিবি তাদেরকে দল কেন দিয়েছিল? বিপিএল গভর্নিং কাউন্সিল তাহলে আসলে
কি পরীক্ষা নিরীক্ষা করে এই ট্রায়াঙ্গেল সার্ভিসকে দল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই প্রশ্ন আসে। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বিসিবি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছে, অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস এর দেখভাল এখন বিসিবি করবে। আবুল বাশার সুমন তিনি টিম ডিরেক্টর হয়েছেন, এরপর নাফিস ইকবাল তিনি টিম ম্যানেজার হয়েছেন, মিজানুর রহমান বাবুল যিনি ফরচুন বরিশালের কোচ ছিলেন তাকে কোচ নিযুক্ত করা হয়েছে। কিন্তু তাতে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? একেবারেই না, এখনো সব সমস্যার সমাধান আসলে হয়নি। কারণ হচ্ছে বিদেশি প্লেয়ারদের সাথে চুক্তি করা বা যোগাযোগ করা, সেটা তো করা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি ওনারদের পক্ষ থেকে। এখন তাহলে এই যে একের পর এক বিদেশি ক্রিকেটার চট্টগ্রাম রয়্যালস